আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সবচেয়ে সহজ টপিক ফ্রেজেস ওর ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। ভিডিও শেষে এটি সমাধান করার জন্য 14টি রুল দিয়ে দেব। আশা করি সেগুলোর মাধ্যমে অত্যন্ত দুর্বল স্টুডেন্টরাও পরিপূর্ণভাবে সঠিকভাবে সমাধান করতে সক্ষম হবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে এটি সমাধান করার জন্য কোনো বাংলা অর্থ বোঝার প্রয়োজন হয় না। যাই হোক, প্রথম অপশনটি হচ্ছে ওয়াজবর্ন। ওয়াজবর্ন এমন একটি কোয়েশ্চনে বসবে যেখানে কোনো ব্যক্তির নাম অথবা কোনো স্থানের নাম অথবা কোনো তারিখ দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন ব্যক্তির নাম, তারপরে একটি তারিখ দেওয়া রয়েছে, তাই এফ নাম্বারে ওয়াজবর্ন বসবে। আমরা সাথে সাথেই অপশনটি এবং কোয়েশ্চনটি কেটে নেব যাতে পরবর্তী অপশনগুলোর উত্তর খোঁজার জন্য সহজ হয়। তারপরে সহজ অপশনটি হচ্ছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এটি এমন একটি কোয়েশ্চনে বসবে যেখানে দুটি শূন্যস্থান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সিতে দুটি শূন্যস্থান রয়েছে, তাই এখানে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসবে। তার পরবর্তী সহজ অপশনটি হচ্ছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড এমন একটি কোয়েশ্চনে বসবে যেখানে শূন্যস্থানের পরে আইএনজি যুক্ত শব্দ এবং বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নাম্বারে এখানে আইএনজি যুক্ত শব্দ এবং বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন। তার পরবর্তী সহজ অপশন হচ্ছে উড রেদার। এটি এমন একটি কোয়েশ্চনে বসবে যেখানে শূন্যস্থানের পরে দেন রয়েছে, এই যে এখানে দেন রয়েছে, তাই সেটা ডিতে উড রেদার বসবে। তারপরের সহজ অপশনটি হচ্ছে এজ ইফ। এজ ইফ অথবা এজ দম, এই অপশনগুলো বসে শূন্যস্থানের পরে যদি পাস্ট ফর্মে কোনো ভার্ব দেওয়া থাকে, যেমন হোয়ার, হ্যাড অথবা কোনো পাস্ট ফর্মের কোনো ভার্ব দেওয়া থাকতে পারে। নিউ শব্দটি খুব বেশি ব্যবহৃত হয় এই অপশনের জন্য। যাই হোক, আমরা দেখি এই যে এখানে হোয়ার থাকতে পারে নিউ KNEW অথবা হ্যাড অথবা কোনো ভার্বের পাস্ট ফর্ম থাকতে পারে। জি, তারপর রয়েছে লেট অ্যালোন। লেট অ্যালোন বসে শূন্যস্থানের পূর্বের শব্দ এবং পরবর্তী শব্দ সমজাতীয় হলে। এই যে এখানে আছে মাই নেম, এখানে আছে মাই অ্যাড্রেস, সুতরাং সমজাতীয় শব্দ, তাই সেখানে লেট অ্যালোন বসবে। তার পরবর্তী সহজ অপশনটি হচ্ছে দেয়ার। দেয়ার সাধারণত পাস্ট টেন্সে বসে, যেমন দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, দেয়ার লিভড, এইরকম ক্ষেত্রে দেয়ার বসে এবং এটি বাক্যের শুরুতে বসে। বাক্যের শুরুতে এই জায়গাটি খালি রয়েছে, তাই দেয়ার ওয়াজ এ বয় এখানে বসবে, যেহেতু এটা সাবজেক্ট আকারে বসবে এবং সেখানে ওয়াজ রয়েছে পাস্ট টেন্সে। তার পরবর্তী অপশনটি হচ্ছে এস সুন এস। এটি সাধারণত দুইভাবে আসে পরীক্ষায়। একটি হচ্ছে যেটি বাক্যের ঠিক মধ্যখানে বসে, মানে বাক্যের মধ্যখানে শূন্যস্থানে বসবে, শূন্যস্থানের পূর্বে 3-4টি শব্দ এবং শূন্যস্থানের পরে 3-4টি শব্দ থাকবে ঠিক মধ্যখানে। আবার এটি এমন একটি বাক্যে বসবে যেখানে কমা দ্বারা দুটি বাক্যাংশ বা বাক্য যুক্ত হয়েছে এবং এটি বাক্যের শুরুতে বসবে, যেমন এটি এই নাম্বারে বসবে, এখানে কমা দ্বারা দুটি বাক্য যুক্ত হয়েছে, তাই সেটি বাক্যের শুরুতেই বসবে। তার পরবর্তী একটি অপশন বাকি রয়েছে, দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে অ্যাড বেটার, অপরটি হচ্ছে হ্যাভ টু। হ্যাভ টু সাধারণত বাধ্যবাধকতা অর্থে ব্যবহৃত হয়। হ্যাভ টু সাধারণত আই, উই, ইউ অথবা কোনো প্লুরাল সাবজেক্টের পরে বসে, যেমন এখানে বসবে হ্যাভ টু। এটি বাধ্যবাধকতা অর্থ প্রকাশ করছে, যেমন বাংলাদেশি ক্রিকেটাররা ওয়ার্ল্ড কাপে ভালো করেছে, তাদের বিশ্বকাপ জিততে আরও বেশি সংগ্রাম করতেই হবে, এরকম একটি বাধ্যবাধকতা বোঝাচ্ছে, তাই সেখানে হ্যাভ টু বসবে। এবং এইচ নাম্বারে এখানে হ্যাড বেটার বসবে, উচিত অর্থে বসবে, যেমন ইউ লুক সিক, তুমি দেখতে অসুস্থ, ইউ হ্যাড বেটার গো হোম ইমিডিয়েটলি, তোমার শীঘ্রই বাড়ি যাওয়া উচিত। I hope you all have understood the class properly. If you find any difficulty, you can write a comment about it. I will solve your problem in the next class. Thanks for watching.